এতদিন যারা আমার ফ্যামিলি নিয়ে নাক গলাইছে, আমাকে নিয়ে আজে বাজে ভিডিও বানাইছে, আমার ফ্যামিলি নিয়ে ভুলভাল কথা বইলা ভিডিও বানাইছে এবং আমার ভিডিওর কমেন্টে আইসা উল্টাপাল্টা কমেন্ট করছে, তাদের মুখে হিসু কইরা আমরা সবাই মিলেমিশে এক হয়ে গেছি। আসসালামু আলাইকুম। আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা বেশ কিছুদিন ধরেই দেখছেন আমার ফ্যামিলি নিয়ে অনেকে উল্টাপাল্টা কথা বলছে, ভিউ ব্যবসা করছে, কিছু টাকার জন্য ভিক্ষায় নেমেছে, যাকে বলে অনলাইন ভিক্ষা। যারা অনলাইনে অন্যের ফ্যামিলি নিয়ে বিজনেস করে তারা হয়েছে কুত্তা আর কুত্তি, মানে ফকির আর ফকিন্নি। ভিক্ষা করার জায়গা পায় না, আমার ফ্যামিলি নিয়ে আসছে ভিক্ষা করতে। আমি তো আগেই বলছি তাদের জন্মের ঠিক নাই, তারা হয়েছে আউরা জাউরা, রাস্তাঘাটে জন্ম হয়েছে। তাদের যদি জন্মের ঠিক থাকতো, তাদের যদি পিতৃ পরিচয় থাকতো, তাহলে অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলতো না, অন্যের ফ্যামিলি নিয়ে নাক গলাইতো না। নিজের ফ্যামিলি নিয়ে কথা বলতে বলতেই তো মুখ দিয়া ফেনা বের করে ফেলতো, আবার আরেকজনের ফ্যামিলি নিয়ে কথা বলার টাইম পাইতো। যেমন আমি তো জীবনেও আরেকজনের ফ্যামিলি নিয়ে কথা বলি না। আমার ফ্যামিলির সাধারণ বিষয় নিয়ে কথা বলারও টাইম পাই না, আবার আরেকজনের ফ্যামিলি নিয়ে মাথা কামানোর সময় আছে? এসব আউরা জাউরা কুত্তা কুত্তি জোতা দিয়ে ফিটাইবেন, এগুলা না ঝাড়ু দিয়ে ফিটাইছি, ঝাড়ুর বাড়ি খাইয়া এগুলানে সোজা হয় নাই, এখন এগুলানে রিমান্ডে নিতে হইব। খব্বিশের বাচ্চারা শোন, আমার এসব অনলাইনের টাকা দিয়ে চলতে হয় না। আমার হাজব্যান্ডের কোনো কিছুর অভাব নাই। টাকা পয়সা, অর্থ সম্পদ, মান সম্মান, কোনো কিছুর কমতি নাই। তোদের মতো ভিক্ষা কইরা খাই না। আর আমার ভিউ ব্যবসা করতে হইব কেন? আমি যেই ভিডিওই দেই না কেন সেই ভিডিওই সুপার হিট। যেই টপিক নিয়ে কথা বলি না কেন সেই টপিকই ভাইরাল। যাকে নিয়েই কথা বলি না কেন সে হয়ে যায় সেলিব্রিটি। আমার কথা শুধু কথা না, এগুলা যে এক একটা বাণী, বুঝছ? আমার কথা হচ্ছে এক একটা বাণী। এগুলো হয়েছে কোয়ালিটি, যেগুলো তোদের মতো ফকির আর ফকিন্নিরা সারা জীবন সাধনা করেও পারতি না। তোদের কোনো যোগ্যতা আছে? আরেকজনের ফ্যামিলি, আরেকজনের বিষয় নিয়ে কথা বলা ছাড়া তোদের কোনো যোগ্যতা আছে? তোদের নিজেদের কোনো কোয়ালিটি আছে? যদি থাকতো তাহলে নিজেদেরটা দেখায় প্রমাণ কর তোরা কি পারস। তোরা আরেকজনের ভুল ধরতে চাস, এইটা ধরতে চাস, ওইটা ধরতে চাস। তোদের কেডা সিআইডি আর গোয়েন্দা বানাইছে? কে তোদের কাছে বিচার নিয়ে গেছে? অমানুষের বাচ্চারা, কুত্তা কুত্তিরা, আউরা জাউরা, জন্মের ঠিক নাই। আমার ফ্যামিলি দোষ করলে, অন্যায় করলে আমি আরেকবারই না, পুরা পৃথিবীর মানুষের কাছে বলবো। দরকার পড়লে মঙ্গল গ্রহে গিয়া বলবো। তাতে তোদের কি? তোদেরকে শুনতে বলছে? তোরা শুনস কেন? তোরা দেখোস কেন? তোদের ইচ্ছা হইলে দেখবি, ইচ্ছা না হইলে না দেখবি। তোদের কি পাওয়া পড়ছি? আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন। আমি ভিডিও দিয়া ভিউ কামামু, ভিউ ব্যবসা করমু, সেই টাকা দিয়ে আমি খামু, ঘরের চাইলেনমু ডাইলেনমু। তোরা দেখোস কেন আমার ভিডিও? বললাম না, আমি যেই ভিডিওই দেই না কেন সেইটাই ভাইরাল। যেই টপিক নিয়ে আলোচনাই করি না কেন সেটা হয়ে যায় সুপার ডুপার হিট। আর তোরা যে মাতবর করস, ফ্যামিলির মাতবর বলতে পারস না সম্মানিত লোক? সম্মানিত লোক ছাড়া কে মাতবর হয় আর কে মাতবর বানায়? যার যোগ্যতা আছে, যার সম্মান আছে, যার মর্যাদা আছে, সেই মাতবরি করে। যে এক কথার মানুষ, যার জবানের ঠিক আছে, যার কথার কোনো নড়চড় হয় না, যে ন্যায় অন্যায় বুঝে, তাকেই কিন্তু মানুষ সম্মানিত বানায়, মাতবর বানায়। যার দ্বারা কখনো ক্ষতি হয় না, শুধু লাভই হয়, সেই হচ্ছে সংসারের মাতবর। তোদের মতো ফকিন্নিরা আর তোদের মতো আউরা জাউরারা সেগুলো বুঝবি না। তোদের কি লজ্জা শরম নাই? তোদের যে ঝাড়ু দিয়ে পিটাই এমন অপমান করলাম, এমন ওয়াশ করলাম, তারপরও আবার আসত ভিক্ষা করতে। তোদের ভিউ ব্যবসা কি জমে না? আমাদের ছাড়া কি তোদের ভিউ ব্যবসা জমে না? এই ফকির আর ফকিন্নিরা তোদের নিজেদের ভিডিও কি ওই খায় না? তোদের ভিডিও খাইব তো দূরের কথা, কেউ হিসুও করে না। ফাজিলের বাচ্চারা। আমার যারা সত্যিকারের দর্শক আছে, যারা আমার ভালোবাসার মানুষ আছে, তারা এতদিন দেখে এসেছে আমার পরিবারটা কত হাসি খুশি ছিল, কত সুখে শান্তিতে ভরা ছিল। ভাই, ভাই বউ, মা, বাবা, বোন, সবাইকে নিয়ে কত আনন্দে ছিলাম আমরা। সেই পরিবারের মধ্যে মনোমালিন্য। কেন মনোমালিন্য সেটা অবশ্যই তাদের জানার অধিকার আছে, যেহেতু তারা 6 বছর ধরে আমার ভিডিও দেখছে, আমার পরিবারের মানুষকে তারা নিজের মতো করে আপন করে নিয়েছে। তো আমার পরিবারের ভুল ত্রুটিগুলো যদি তাদের না জানাই, তাহলে তাদের সংসারে অত অশান্তি হতে পারে। যেহেতু অনেকে আছে আমাদের লাইফস্টাইল ফলো করে, আমরা কিভাবে চলি, কিভাবে সংসারে সবাই মিলেমিশে থাকি, সেটা অনেকেই ফলো করে। তো এই যে একটা সুখের সংসারে যে ঝামেলা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, মনোমালিন্য হতে পারে,
সেটাও তো মানুষের জানার দরকার, শিক্ষা নেওয়ার দরকার। এজন্য আমি সবাইকে অনলাইনে বলেছি। আর এটা তো বিরাট কিছু আহামরি জিনিস না। এরকম ভুল ত্রুটি, এরকম রাগ অভিমান সব সংসারেই হয়, শুধু যে আমাদের পরিবারে হয় তা কিন্তু না। আর দুনিয়ার কারো পরিবারে যে হয় না তাও না, সবার পরিবারেই রাগ অভিমান মনোমালিন্য থাকেই। মান অভিমান হয়, কিছুদিন পরে আবার সেটার মীমাংসাও হয়, যার যার ভুল বুঝতে পেরে সবাই এক হয়ে যায়। এটাই নিয়ম। সারা বছর সারা জীবন কি মানুষের মধ্যে মনোমালিন্য থাকে? তো এইটা নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে, আমার ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে। কেন রে? আমার ফ্যামিলিতে যেটা ইচ্ছে সেটা হবে, তাতে তোদের মাথা ব্যথা কিসের? আমি বলবো, তোরা শুনবি, না শুনলে কান বন্ধ করে রাখবি, দরকার পড়ে ব্লক করে রাখ। তাও তো আমার ভিডিও দেখার দরকার নাই। দেখোস কেন এত আউস, কেন এত ফুর্তি কেন আমার ভিডিও দেখার? শয়তানরা দেখে দেখে আবার বাজে কমেন্ট করে, আবার আমাদের নিয়ে আজে বাজে ভিডিও বানায়, লজ্জা শরম নাই। আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার ভাই, আমার ভাই বউ, তাদেরকে আমি একবার শাসন করব, একবার আদর করব, একবার মাথায় রাখবো, একবার বুকে রাখবো। তাতে তোদের কি রে? তোদের এত জ্বালাফোড়া কেন? তোদের কিছু লাগে? যেইভাবে কথা বলস মনে হয় যে তোদের কেউ সতীন লাগে। হয় আমি তোদের সতীন, নয়তো আমার ভাই বউ তোদের সতীন। আমার ফ্যামিলিতে বিয়ে বসতে মন চায়, বিয়ে বসতে চাইলে আয়, চাকরান্নি রাখমু। আমার ফ্যামিলিতে চাকরান্নির দরকার, কারণ আমাদের বাড়ির বউরা কাজ করে না, পায়ের উপরে ফাউ তুইলা খায়। তোর আইসা সব কাজকর্ম করে দিবি, বিয়া করাই আনমু, চাকরান্নি হবি বাড়ির। আমার যারা ভালোবাসার দর্শক আছেন, তারা যেইখানে যেই মুহূর্তে আমাদের নিয়ে আজে বাজে ভিডিও দেখবেন, তৎক্ষণাৎ তাদের জোতা পিটা করবেন, জোতা পিটা করবেন, ঝাড়ু দিয়া বাইরে আইবেন, দরকার পড়লে রিমান্ডে নিবেন। আমাদের সুখের সংসার, এক সময় মনোমালিন্য হয়েছে, এখন আবার সব ঠিক হয়ে গেছে, আমরা সবাই এক হয়ে গেছি। সুখে দুঃখে আপদে বিপদে সবাই এক থাকবো। আমার বিপদ হলে আমার ভাই আসবে, ভাইয়ের বিপদ হলে আমি আসবো, এটাই নিয়ম। রক্তের বাঁধন, রক্ত কি কখনো ফেলে দেওয়া যায়? এটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? যারা আমার ফ্যামিলি নিয়ে আজেবাজে কথা বলবো, আমাকে নিয়ে আজেবাজে কথা বলবো, সরাসরি রিমান্ডে নিয়ে যাবেন, ইচ্ছা মতো ধোলাই করে দিবেন, যাতে জীবনে আর কোনো দিন আমার ফ্যামিলির নাম না নেই। বললাম না, যারা আমাদের নিয়ে বাজে ভিডিও বানায় তাদের নিজেদের কোনো ফ্যামিলির ঠিক ঠিকানা নাই। যদি ঠিক ঠিকানা থাকতো তাহলে তো নিজেদের ফ্যামিলি নিয়ে ভিডিও বানাইতো। আবার আরেকজনের ফ্যামিলি নিয়ে পইরা থাকে অসভ্যরা। কোনো মা বাবাই চায় না তাদের সন্তানের ক্ষতি হোক, বিপদ হোক। যদি কোনো সন্তান বিপথে যায়, ভুল করে, তাহলে সেটা সংশোধন করা, সেটা শুধরানোর দায়িত্ব কিন্তু মা বাবার। আমার মা বাবা ওনাদের 3 সন্তানকে অনেক বেশি ভালোবাসে, তাদের সব সময় ভালো চায়, তাদের সুখ চায়। আর এজন্যই শাসন করে। যে শাসন করতে জানে সে ভালোবাসতেও জানে। আর আমাদের 3 ভাই বোনের মধ্যে 2টা বাচ্চা, তারা হচ্ছে সবার চোখের মণি, কলিজার টুকরা। তো কোনো কিছুর অভাব নাই, সাথে কাজেরও অভাব নাই। দেখেন এই পাশ দিয়ে কাপড় ধোয়া হয়েছে, 1 ঘন্টা আগে কাপড় দিয়েছি মেশিনে, 1 ঘন্টায় কাপড় ধুয়ে মেশিন বন্ধ হয়ে আছে, কাপড়ের মধ্যে একটু পানিও নাই। গরমের দিনে কাপড় ময়লা বেশি হয়। যাই হোক, 1 বল কাপড় ধোয়া হয়েছে, এখন রোদে নিয়ে যাই শুকাইতে দেই। রোদ বাইরে ভালোই উঠছে। তো এই যে দেখেন বালতি পুরা খালি, এদিকটায় কাপড় শুকাতে দিয়েছি। কাপড়ের পরিমাণ আজকে কমই, এই কয়টাই, মানে বাচ্চাদের কাপড়ই বেশি আর আমার বুরকা। তো রোদ তো দেখতেই পাচ্ছেন, কড়া রোদ উঠেছে। আর এমনি তো গরমের দিনে কাপড় ঘরে শুকাইতে দিলেও কিন্তু শুকায় যায়। তো আমার যা গেছে বাচ্চাদের নিয়ে মাদ্রাসায়। আর এই পাশটায় ওই যে এদিকটায় কিন্তু আগে লাল শাক করতো, ঠিক না? দেখছিলেন না আপনারা? লাল শাক খেচ্ছিল এদিকটায়, লাল শাক উঠায় এখন ঘাস লাগাইছে। ইভেন 4 দিক দিয়ে ঘাস, বাড়ির 4 দিক দিয়ে ঘাসের খামার। আর আজকে বাইরে কাপড় দেই নাই, যেহেতু কম কাপড়, মানে কাজ করতেছে আর হাঁপাইতেছি। পুরা এরিয়া খালি, এবার কোনো সবজির আবাদ টাবাদ করা হয় নাই। তো মিশারিকে এগিয়ে আনতে যাইতেছি, ফোন দিয়েছি, এখন গাড়িওয়ালারে ফোন দিয়েছি, বলতেছে নামাই দিয়া গেছে, দেখি তো নামাইছে কিনা। এতক্ষণ তো লাগার কথা না আসতে। কি করে নানা নাতিনে? ওর বাবাই চলে গেছে দেখে কান্দাছে। আইসা পড়বো আবার তোমার বাবাই, কান্না করো না। বাপের খুব পাগল না? কোথায় আমার মিশারি? মিশারি নামাই থুয়ে গেছে কই?
কোন জায়গায় নামাইছে মিশারিকে। তো এই যে এখন কিন্তু দিনকাল ভালো না, এর জন্যই ছেলেকে স্কুলের গাড়িতে একদম উঠাই দিয়ে আসি এবং গাড়ি থেকে একদম নামাই নিয়ে আসে, তার দাদি নিয়ে আসে। তার দাদি যেহেতু বাড়িতে নাই, আমার একটু আগাইতে হয়েছে, কোথায় ছেলেটা তো নামাই নাই। আবার ফোন দিয়ে দেখি তো। তো এখন ড্রাইভারকে ফোন দিয়েছি, উনি বলতেছে যে ভুলে বলে ফেলছে যে নামাই দিছে, আসলে অন্য ছাত্রকে নামাইছে, মিশারিকে এখনো নামাই নাই। মিশারি আসতে বলে আরও 10 মিনিট লাগবো। তো 10 মিনিট এখানে দাঁড়াই থেকে কি লাভ, আমি ওইদিকে যাই। কই যান নাতিরে লই আবার এই রোদের মধ্যে, কই গিয়ে ঘুরবেন আপনি? আপনার জ্বালা হইছে না, নাতির এমনই করে। ওনারা হচ্ছে ওইখানে ভাড়া থাকে, তো আমাদের সাথে পরিচয়। যাই হোক, আমি জায়গা মেয়ে আবার কান্নাকাটি করবো, ছেলে আসতে আরো 10 মিনিট। মামার হাত ধরে এই তোমরা কি করো? মিশরাতুল জাজমকে দেও একটু ঘুরি উড়াই। তো দেখেন মশাই কামড়াই কি করছে, দেখছেন? এই যে দেখছেন, হাত রাগ ফুলাই লাইছে। ও মাম্মা, মশা বাংলাদেশে মশা। তোমার বাংলাদেশ ভালো লাগে না? তুমি চলে যাবে বিদেশে আবার? হ্যাঁ, বাইরেও বেরোইতে পারে না, মশাই ধরে। 10 মিনিট না 20 মিনিট পরে আমি আবার আসছি, একবার 10 মিনিট পরে আসছি, আরেকবার এখন 20 মিনিট পরে আসলাম। দেখেন ছেলে আসতেছে গাইমা রইদে পুইরা। দাও ব্যাগ দাও। আল্লাহ গো, কত কষ্ট কইরা লেখাপড়া করে আমার বাবাটা, এই রোদের মধ্যে আইছে গো। বাবা খাইছো কিছু? কিছু খাও না? আরে শোনো বাবা, কিছু খাই নাই। কত কষ্টের লেখাপড়া গো। আমি 2বার করে 3বার করে আইসা গেলাম, তুমি আসতে আসতে দেরি করছো কেন বাবা? রাস্তায় জ্যাম ছিল। এই যে দেখো, এই নানাই নাতিরে কত আদর করে কোলে করে কাঁধে করে ঘুরতেছে, দেখছো? আধা ঘন্টা ধরে নাতিরে কোলে লইয়া বৈশা রয়েছে, কাঁধে নিয়ে বৈশা রয়েছে। তো এই যে ছেলে স্কুল থেকে এসে পুরি খাইতেছে। আজকে যে পুরি আনছি, সিঙ্গার আনছি, সমোসা আনছি, ছেলে খাইতেছে। স্কুল থেকে বলে কিছু খাই আসে নাই। টাকা দেখি পকেটে আছে কিনা, তাহলে বুঝবো তুমি খাইছো না খাও নাই। এই যে দেখেন, ছেলেরে 50 টাকা দিয়ে দিছিলাম, ফেরত নিয়ে আসছে, খায় নাই। ওরে বাবা রে বাবা, কি হিসাবি, মজা খায় নাই, টাকা ফেরত নিয়ে আসছে। হ্যাঁ, কি মামা, কি কি দেখাইবা? দেখি দেখি মশাই কয়টা কামড় দিয়েছে। 1টা 2টা 3টা 4টা, এই যে এখনই যে কামড়টা দিচ্ছে। দিত না, ধরতে দিব না, ঘরে রাখতে পারি না। শরীরে যা রক্ত আছে মশাই খাইতেছে। এদিক দিয়ে দেখেন বিকাল টাইমে উঠানের মধ্যে খেলা হচ্ছে, মিশারি বল খেলতেছে। ও কিরণ আসছে আমাদের বাড়িতে, ও আসছে অনেক দিন পরে। ওরা এখন দেশে চলে গেছে, দেশ হচ্ছে নোয়াখালী, ওইখান থেকে আসছে। মিশরাতে চুলকাইতেছে, মশাই মনে হয় কামড় দিছে। এদিকে আসো মামা, মাথায় চুল হয়েছে শুধু ঘামে, চুলগুলা ছোট করে দিতে হইব। কি কি মামা, কি চাই তোমার? দেখছেন নি হাতটার অবস্থা, দেখছেন হাতটার অবস্থা, এগুলো শুধু মশাই কামড়াই করছে। কি মামা কি চাই? এই গাড়ের মধ্যেও কামড় দিচ্ছে মশাই এখন।
লাথি দাও, বলে লাথি দাও, দাও দাও। মিশা তো বল খেলতে পারে। লাথি দাও, দেখি পারো কিনা। দাও, দিশা দিশা দাও। এই তো এখন সময় হচ্ছে রাত 9টা। তো কিরণ আমাদের বাড়িতে এসেছে দুপুর 1টায়, না কিরণ? তো আমার ননদ ননাস ছাড়া যারাই আমাদের বাড়িতে মেহমান আসে সবাই হঠাৎ করে আসে, কেউ খবর দিয়ে আসে না। তো হঠাৎ করেই দুপুর 1টার দিকে কিরণ বাড়িতে আসার পর আমি চমকে গেলাম যে কে, কিরণকে তো চিনাই যাইতেছে না, বড় হয়ে গেছে না। আর ওর সাথে দেখা হয়েছে মনে হয় আরও 6-7 মাস আগে, যখন লাস্ট বাংলাদেশে এসেছিলাম। তো কিরণকে অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। আজ থেকে 4-5 বছর আগে যারা আমার ভিডিও দেখতেন তারা হয়তো বা চিনবেন। তো কিরণের মা, বাবা, তারপরে তার বোন, তারা কিন্তু আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় থাকতো। মানে সাথী সাথী নামের মেয়েকে হয়তো অনেকে চিনেন। তার এখন বিয়ে হয়ে গেছে, তার এখন একটা ছেলেও আছে। তার মালয়েশিয়ান প্রবাসীর সাথে বিয়ে হয়েছে। তো তার বোনের বাড়ি থেকে বেড়াইয়া এইখানে আসছে আমাদের সাথে দেখা করতে। তুমি কি জানো যে আমরা আসছি দেশে? হঠাৎ করে আইসা দেখেন আমাদের সাথে দেখা হয়ে গেল। গতবার আইসাও দেখছি আমরা দেশে, এইবার আসেও দেখলো আমরা দেশে। আমি শুধু শুনছি আপনারা গেছেন, কিন্তু আসছেন যে। এটা শুনে নাই। এখন আমাদের দেখে কি ভালো লাগতেছে তোমার? তো সে দুপুরে খাওয়া দাওয়া করার পর মিশারির সাথে অনেকক্ষণ খেললো, ফুটবল খেললো, এদিক সেদিক ঘুরলো। যেহেতু সে ছোটোবেলা থেকে এই এলাকায় বড় হয়েছে, একটা টান আছে এই এলাকার, তো সে চলে আসে এদিকে, মাঝে মধ্যে এইদিকে চলে আসে। তার দেশের বাড়ি হয়েছে নোয়াখালী, তার মা বাবা তারা কিন্তু নোয়াখালী চলে গেছে তার বোনের বিয়ের পরে। তো এই হচ্ছে অবস্থা, যেহেতু হঠাৎ করে চলে আসছে। দুপুরে যা ঘরে ছিল তা দিয়েই খাবার দিয়েছি, মুরগির মাংস ছিল, শাক ছিল, ওইগুলো দিয়ে খেয়েছে। এখন ডিম ভাজি করে দিয়েছি, মাছের তরকারি দিয়েছি। তো এইটাই বলতেছে যে ভাত কমাই দেন কাকি, এত ভাত আমি রাতের বেলা খাইতে পারবো না। এখন গরম ভাত রান্না করছি তোমার জন্য, তাড়াহুড়া করে। আরও কিছু রান্না করতে পারতাম। মেয়ে এমন কান্নাকাটি করতেছে, আবার মিশারির পরীক্ষা, আবার আমার শাশুড়ি বাড়িতে নাই, গেছে মেয়ের বাড়িতে বেড়াইতে। মানে একা হাতে কি করবো বলেন? আবার বেড়াইতে এসে আবার তোমার আয়োজন করে খাওয়াই দেবো না। ওই যে ছোটোবেলা থেকে বড় হয়েছে না, একটা টান আছে আইসা পড়ে। আর এই যে মিশারি যখন অনেক ছোট, তখন কিরণ কিন্তু মিশারির অনেক পাগল ছিল। এই কিরণ কিন্তু মিশারি থেকে প্রায় 6 বছরের বড়। হ্যাঁ, মিশারি মাশাল্লাহ কিন্তু লম্বা হয়ে গেছে, প্রায় কিরণের সমানই। হ্যাঁ, তা ওর টান মিশারির প্রতি এখনও কিন্তু তার টান আছে। মানে বাড়িতে আসলে আগে মিশারিরে খুঁজবো, মিশারি কই মিশারি কই। ছোটোবেলা মিশারিরে কত কুলে নিছে, এখন সেই টানটা রয়ে গেছে। কাজকর্ম করো কিছু? তো কিরণকে মাদ্রাসায় দিছিল পড়তে, পড়লো না মাদ্রাসায়, এখন কাজ করে। ভালো থেকো তুমি। যে কিরণ চলে যেতেছে, 2 দিন বেড়াইয়া কিরণ এখন চলে যেতেছে নোয়াখালী, তার গ্রামের বাড়িতে। তো ছোটোবেলা যেহেতু এখানে ছিল, তার একটা মায়া বয়ে গেছে, এই জন্য আসে মাঝে মধ্যেই। তো তাকে যাওয়ার সময় চকলেট দিয়ে দিলাম, তারপর গাড়ি ভাড়া দিয়ে দিলাম। তো এখন চাইতেছে সরাসরি ওর দেশের বাড়ি নোয়াখালীতে।